হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমরা আজকে যাচ্ছি গোলাপনগর মণি পার্ক, ভেড়ামারা, কুষ্টিয়া। সো আমরা এখন গোলাপনগর রোডে আছি। রোড অনেক সুন্দর, দেখেন চারিপাশে কি সবুজ পরিবেশ। এই যে আমরা এখন টানেল পার হলাম, চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর। এটাই আমাদের বাংলাদেশ। চারিদিকে সবুজ, একদম সবুজ শ্যামল, কিন্তু এই সবুজ শ্যামলকে আমরা ধরে রাখতে পারি না। যাই হোক, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এই মাত্র টানেল পার হয়ে মাঠের মাঝ দিয়ে যাচ্ছি। এটা মনে হয় সেই মাজারের কিছু দূর আগেই, যেমন এলাকাটার নাম মনে নাই, বাট এখন আমরা আছি এমপি রোডের পাশেই মনে হয়। সো পরিবেশটা অনেক সুন্দর, দেখেন চারিদিকে সবুজ পরিবেশ, রাস্তাতে কেউ নাই, একদম রাস্তা ফাঁকা। সো আমাদের প্রথমেই আমরা দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ, যে ব্রিজটা কখনোই মানে পুরাতন হয় না। যত দেখি ততই ভালো লাগে, যখন দেখি তখনই নতুন মনে হয়। কখনো মনে হয় না যে এই জিনিসটা পুরাতন, এর দিকে দেখা যাবে না। তো এই তো চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে আমাদের সেই হার্ডিং ব্রিজ, আর এই পাশে আছে লালন শাহ সেতু, এবং ওই পারে দেখা যাচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজটি 115 বছর পার করে ফেলেছে, তারপরেও এখনও অক্ষত। এখন পর্যন্ত একটা নাটক কিছু হয়নি। সেই পরিবেশ ঈদের জন্য অনেক লোক ঘুরতে এসেছে, দেখছে পদ্মার পাড়ে। এখন তো পানি নেই, দেখেন অপূর্ব অপূর্ব, এত সুন্দর, কখনো মনে হয় না যেটা পুরনো। এই তো অনেকগুলো লোক ঘুরতে আসছে, অটো নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। অসাধারণ সৌন্দর্য। ওই পাশে আমাদের পাবনা জেলা এবং এই পাশে হচ্ছে কুষ্টিয়া জেলা। তো আমরা এখন যাচ্ছি মণি পার্কে। তো আমরা হার্ডিং ব্রিজ দেখা শেষ, এখন যাচ্ছি মণি পার্কের উদ্দেশ্যে। ওই তো চারিদিকে গাছগুলো অসম্ভব সুন্দর লাগে। গাছগুলোর নাম হচ্ছে পিলিপি গাছ, এবং রাস্তাটা ফাঁকা রাস্তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। অনেকগুলা অটো, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সবই আসতেছে। তো আমরা আস্তে আস্তে একদম কাছাকাছি চলে এসেছি।